আসলাম বিকেল বেলা। এখন বলা যায় যে আবহাওয়া অনেকটা ড্যাম, কারণ এখন সূর্যের আলো নাই, এরকম একটা মুহূর্তে চলে আসছি মাঠের ভিতরে। দেখেন চারপাশ একদম ক্লিয়ার বলা যায়, পেছনে কিছু দেখা যাইতেছে ওইদিকে, সামনে কিছু, পেছনে না, সামনে আর পেছনে দুই জায়গাতে কিছু কিছু করে ধান আছে, এগুলাও কেটে ফেলবে। দেখা যাইতেছে আকপিস হয়ে যাইতেছে কিছুটা, তো সেই কারণে এগুলা কেটে ফেললে পুরো মাঠ ফাঁকা। আবার দেখেন এক পাশে থেকে ধান কাটা শুরু, আর এক পাশ থেকে যে হাল বওয়া শেষ, মানে হাল চাষ করাও শেষ। এইখানটা সরিষা বুনে ফেলেছে অলরেডি, কারণ আর কিছুদিন পর দেখা যাবে যে মাঠটা আবারও সবুজ হয়ে গেছে। তার আবার কয়েকদিন পরেই, আবার কিছুদিন পরেই দেখা যাবে যে হলুদে ভরে গেছে। তো দেখা যাবে যে হলুদ সরিষা ফুলের সমারোহতে ভরে গেছে। খুবই ভালো লাগে এই শীতের সিজনে সরিষা ফুলের, মানে সেই মনোরম পরিবেশটা। আর মৌচাকের মৌজে আসে মধু আহরণের জন্য, সেইটা দেখেও খুবই ভালো লাগে আসলে। সরিষা ক্ষেতের যদি আঙিনায় যান বা আইলে যান, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগে। যারা গ্রামে থাকে তারা এই পরিবেশ সবসময় প্রত্যেকটা বছরই উপভোগ করেন। তো সেটার আর কি বলবো। আর এই যে আমরা আসছি মাঠের ভিতরে, এখানে দেখেন কিছু ছেলে পেলে, ছোট ছোট বাচ্চারা, এরা ফুটবল খেলতেছে মাঠের ভিতরে। আসলে এখন আর খেলাধুলার সেই সুযোগ নাই, পোলাপানেরও সুযোগ নেই, কারণ এখন আর কোথাও ফাঁকা থাকে না মাঠ। আর আমাদের এখানে তো খেলার মাঠ নাই, একদমই নাই, যেই কারণে ওদেরও খেলাধুলা করাও অসুবিধা। দেখেন ওরা খেলতেছে মাঠের ভিতরে, ধান কাটছে, একটু মাঠ ফাঁকা হয়েছে, হয়তো বা আশা করে থাকে যে 10-15 দিন বা 1 মাস মাঠটা ফাঁকা থাকবো, আমরা একটু মন মতো করে খেলবো, কিন্তু সেই সুযোগ নাই। এখন কেউ, কোনো চাষি আসলে মাঠঘাট ফাঁকা রাখে না। তো সেই কারণে ওদেরও খেলাধুলার আর সেই সুযোগটা নাই। দেখা যায় যে বাড়ির গলিতে, পাড়া মহল্লার গলিতে খেলার চেষ্টা করেন, কিন্তু সব তো মহল্লার ভিতরে সব, এইখানে হচ্ছে আমাদের নদী ভাঙুরি বাড়ি, সব টিনের বাড়ি, তো টিনের ঘনবসতি, টিনের লাগে, যার কারণে মহল্লার সেই গলিতেও ওরা খেলতে পারে না। তো ওদেরও একটা সমস্যা হয়ে গেছে, কারণ খেলাধুলার সেই সুযোগ ওদের নাই। এই বয়সে একটু খেলাধুলা করবো, শরীরে গ্রোথ ভালো হবে, হেলদি হবে, কিন্তু সেই সুযোগটা ওদের মধ্যে আসলে নাই। তো যাই হোক, এই ভিডিওটা এই জন্যই করলাম, কারণ মাঠের মধ্যে আসছি, এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, এই পরিবেশটা খুবই ভালো লাগতেছিল, যার কারণেই দেখলাম যে একটু ভিডিওটা করে ফেলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এই দেখেন আমার পেছনে একটা প্লেয়ার চলে আসছে আমাদের ভিডিও করা দেখে, সে একটু আগে আসছিল। এই যে এদিকে আসো, কি নাম তোমার? সোহান। এই যে তোমরা তো আসলে খেলার সুযোগ পাও না, মাঠঘাট ফাঁকা থাকে না, তাই না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 পড়ো। আচ্ছা যাও, খেলাধুলা করো, এই জন্য ডাক দিয়েছিলাম। আসলে এদের দেখেন কোনো খেলাধুলার সুযোগ নাই, ওই মাঝে মাঝে হাটের উপরে যায়, হাটের উপরে একটু ফাঁকা থাকে, সেইখানে যায় একটু খেলাধুলা করার জন্য। কিন্তু সেইখানেও দেখা যায় যে আরও গ্রুপ থাকে, তাদের ওইভাবে আসলে খেলা সুযোগটা হয় না, হাটটাও অনেকটা ফাঁকে হয়ে যায়। তো স্কুল করতে হয়, স্কুল থেকে এসে অনেক দূর যাওয়া লাগে আবার খেলাধুলা করার জন্য, কিন্তু সেই আর ওইভাবে আসলে খেলা হয় না ওদের। তো যাই হোক, ভালো থাকবেন।